ঘড়িতে বাজে সকাল 6:30 আর আমি উঠে গেছি ঘুম থেকে খুব তাড়াতাড়ি। এইটা হলো মটন। আমার ম্যাওছানা এখনও ওঠেনি, এখনও ঘুমোচ্ছে মটন। যেদিন যেদিন আমার কিছু বানানোর থাকে নতুন কিছু, সেদিন আমার ঘুম আসে না। যেমন আজকে আমি একটা ভিডিও তৈরি করার ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি এই কাপড়টা দিয়ে। আর এই কাপড়টা আমি কিনে এনেছি বড় বাজার থেকে। বড় বাজারের এই দোকানটাতে না ইন্টেরিয়র ডেকোরেশনের অনেক জিনিস পাওয়া যায়। আমি এই দোকানটার থেকেই কিনেছি এবং পাইকারি দামে অনেক কম পড়েছে আমার। এইগুলো তো কিনেইছি, সাথে অনেক রকম মানি প্ল্যান্টের প্লাস্টিকের পাতা সেগুলোও কিনেছি, তার কিনেছি, অনেক কিছু কিনেছি অনেক কম দামে। ফোন নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো। ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড বানানোর কথাটা মাথায় আসলো। আমার বাড়ির দেয়ালটা দেখতেই পাচ্ছ পেছনে, পুরো ড্যাম্প করা নোনা ধরা পুরনো দিনের বাড়ি। এই 1 বছর আগে সদ্য রং করা হলো, কিন্তু এখন আবার জ্বলছে। এই সাদা শার্টিং কাপড়টা দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডে পর্দা মতন বানানোর চেষ্টা করছি স্টিচ করে করে। জানি না কতদূর কি করতে পারবো, বাট চেষ্টা করছি আমি। ফাইনাল লুকটার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে তোমাদের। স্কুলে না অনেক ধরনের সেলাই শিখিয়েছিল, হেম, বকেয়া, চেন 4, লেজি ডেইজি, কিন্তু আমার একখানে সেলাই মনে আছে, সেটা হলো নর্মাল কাঁথা স্টিচ, একদম এফোর করে সেলাই করে দাও। সেটাই আমি করছি যদিও। এতক্ষণে মটনের ঘুম ভেঙেছে, চলে এসেছে খাটে দেখা করতে যে আমি কি করছি। যখনই আমি একটা কিছু বানাই তখনই ওর আসতেই হবে আমার গায়ে, তখনই বসতে হবে। কোনো লেখালেখির সময় খাতার ওপর উঠেই ওকে বসতে হবে। তোমাদের যাদের বাড়িতে এরকম ম্যাওছানা আছে তোমরা জানো ওরা কি করতে থাকে। মানুষ হোক কিংবা পশু পাখি, সবাই কিন্তু একটুখানি অ্যাটেনশন চায়, একটু ভালোবাসা চায়, একটু আদর, একটু খাওয়ার, তাতেই ওরা সন্তুষ্ট। স্টিচটা আমি এইভাবে নর্মাল ওয়েতে করেছি, ফোল্ড করে করে মুড়িয়ে মুড়িয়ে। তোমরাও এভাবে করো। সেলাই করতে খুব ধৈর্য লাগে সত্যি, স্কুল টাইমে মা বাঁচিয়ে নিত। এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ডেকোরেশনটা করব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার, চেয়ারগুলো সরিয়ে নেওয়া দরকার। খুবই ময়লা হয়ে আছে জায়গাটা, আমি পুরোটাই একদম পরিষ্কার করে ক্লিয়ার করে সুন্দর করে করার চেষ্টা করছি। জানি না কতদূর কি এগোবে, শেষ অবধি ফিনিশিংটা কেমন দিতে পারবো, তবু আমি চেষ্টা করে নিচ্ছি। আমার না ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে অলরেডি, এই জন্য আমার ভীষণ হাঁচি হওয়া শুরু হয়ে গেছে এই ঝাড় দিতে গিয়ে। একটু ধুলো নাকে গেলেই ব্যাস হয়ে গেল আমার সেদিনের মতো। আমার গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না, আমার কিন্তু ভয়েস ওভারটা দিতে দিতে অলরেডি সর্দিটা লেগে গেছে। আমি পর্দাটা তারে টানিয়েছি, তোমরা চাইলে খুব শক্ত দড়ি ইউজ করতে পারো। বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে যেমন স্বাদ, অন্নপ্রাশন, জন্মদিন, এসবে কিন্তু নিজে নিজেই এইরকম একটা ব্যাকগ্রাউন্ড রেডি করাই যায়। সামনে জন্মাষ্টমী আসছে, তারপর গণপতির ফেস্টিভ্যাল আছে, আমরা কিন্তু নিজেরাই এইভাবে ডেকোরেট করতে পারি। কিছু জিনিস কিনে রেখে দেওয়া যায়, এগুলো সবই প্লাস্টিকের, এগুলো নষ্ট হয় না। ফুল, পাতা, এরকম অনেক কিছু দিয়ে অনেক ধরনের ডেকোরেশন করা যায়। কিন্তু আমি পুরো পর্দাটায় পাতা দিয়ে কভার করছি না, হাফ করছি, আর হাফ রেখে দিচ্ছি আমি যদি পরে টুনি লাইট বা এই জাতীয় কিছু লাগাই সেই জন্য। আমি কেকের পিসবোর্ড দিয়ে এগুলো বানিয়েছি কিছু কিছু, এগুলো এখানে লাগানো যেতে পারে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এটা মানাচ্ছে না। এটা কখনো পরে আমি ট্রাই করে দেখবো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে। এটা হলো মোটামুটি একটা লুক। ফাইনাল কেমন লাগছে সেটার জন্য আমার ভিডিওগুলো কিন্তু দেখতে হবে।